আমি অলরেডি আমার ডিএ তায়েব স্বপ্নের হিরোর সাথে কাজ করেছি, আর আমার দুইজন পছন্দের হিরো শাকিব খান, আমি তার সাথেও করার আমার ইচ্ছা আছে। আসলে একজনই শাবনূর থাকবে, দুই পিস কখনো হওয়া সম্ভব না, আমার মনে হয় না। আমার পিছনে আজকের অনন্য হওয়ার পিছনে সব থেকে যার বড় অবদান এবং আমার প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট ছিল আমার আম্মু। ওনার দোয়ায় হয়তো আজকে মায়ের দোয়াটা সব থেকে বড়। তার দোয়াটা হয়তো আমার মাথার উপরে এখন। ঢাকা শহরের জ্যামটা খুবই বিরক্তিকর। সো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, এবং তারপরে আমার মা, এবং যাদের অবদানে আজকে আমি অনন্য আফরিন হয়েছি। আমার পাশে কিন্তু দুইজন উস্তাদ আছে। আমি অনেক ছোটতে এসেছি 2019 সালে। তো আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা শুরু হয় আমার স্যার ডিএ তাইবের হাত ধরে, ওনার প্রোডাকশন থেকে কাজ করেছিলাম। তো তারপরে আমার মনে হতো স্যার আমাকে অনেক সাহস দিত যে তুমি মডেলিং করো, তুমি অনেক ভালো কিছু করবা। তারপরে আমি আমার উস্তাদ, আমার টিচার পিয়াল হোসেন ভাইকে পাই, যার আমি ফ্যান ছিলাম, যার ডিজাইন দেখে দেখে বড় হয়েছি। দেন আমি ভাইয়াকে যখন সামনাসামনি দেখি এবং আমার উস্তাদ হিসেবে পেয়ে, আমি তখন অ্যাকচুয়ালি দিশেহারা হয়ে গেছিলাম। আর ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে এবং অনেক পছন্দ করতো, বলতো অনন্যা তুমি অনেক ভালো কিছু করবা। সো আমি ভাইয়াকে সবসময় ফলো করতাম, ভাইয়া কিভাবে হাঁটতে বলে, কথা বলতে বলে। এমন করতে করতে আজকের অনন্যা হয়ে গেছি আমি, হয়তো আরও হতে হবে। আর আমার পাশে আরও গুণী, মানে ছোটবেলা থেকে যাকে দেখে আসছি একজন গুণী ডিরেক্টর পরিচালক, আমি ওনার নামটা আসলে নিচ্ছি না, আসলে উনি একজন গুণী মানুষ। সবাই আসলে এই সব গুণী মানুষদের জন্য একটু হাততালি দিবেন আমার পক্ষ হয়ে। এবং শামসু ভাইয়া, যিনি আমাকে একটু আগে খুবই খুশি নিউজ দিয়েছে, ধন্যবাদ শামসু ভাইয়া। শাওন আশরাফ ভাইয়া খুব সুন্দর করে তার বক্তব্য দিচ্ছে। তো সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আর আমার পিছনে আজকের অনন্য হওয়ার পিছনে সব থেকে যার বড় অবদান এবং আমার প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট ছিল আমার আম্মু। ওনার দোয়ায় হয়তো আজকে মায়ের দোয়াটা সব থেকে বড়। তার দোয়াটা হয়তো আমার মাথার উপরে এখন, আমার মা। সো আমি আসলে আপনাদের বাংলাদেশের মেয়ে হিসেবে চেষ্টা করেছি বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করার, এবং ওখানে অনেক কম্পিটিশন ছিল, আমার পাশে অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা লড়াই করছিলাম যে আসলে কে কার থেকে বেস্ট দিব। সবসময় পিয়াল ভাইয়া বলেছে তুমি বেস্ট, তুমি পারবা। আমি চেষ্টা করেছি যে আমার বাংলাদেশে একটা ক্রাউন আনার জন্য, ইন্টারন্যাশনাল ক্রাউন আনার জন্য, এবং ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় সফল হয়েছি। আমার খুব স্বপ্ন ছিল আমি একদিন, ছোটবেলা থেকে থাকে না একটু, আমার সিনেমা জগৎ খুব পছন্দ আমার ছিল। তো আমি সবসময় বলতাম আমি একদিন ঢাকায় যাব, আমি একদিন কাজ করব, এবং এই বিউটি প্রেজেন্টগুলো আমি দেখতাম, দেখার পর আমার মনে হতো একদিন আমার মাথায় ক্রাউন উঠবে। তা আমি সেই স্বপ্নটা, মনে হয় যে স্বপ্ন দেখলে চেষ্টা করলে আসলে সেটা সত্যিই হয়। আজকে তার প্রমাণ এটা, যে এটা আমার অনেক কষ্টের ফল এবং এটা আমার একটা স্বপ্ন। আমার অ্যাম্বিশন ছিল আমি মডেল হব এবং নায়িকা হব। সো এখন আমি একটা ছোট্ট একটা মানুষ, আমার পাশে সব গুণী জ্ঞানী যারা আছে হয়তো তারা আমার মাথায় হাত অলরেডি রেখে দিয়েছে, আপনারা জানেন। তারা চাইলে আমি আসলে আমার স্বপ্নের জায়গায় যেতে পারবো। এবং আমাদের উস্তাদ স্যার, আমাদের সম্মানিত স্যার বলল যে তুমি শবনম ম্যামের মতো হবা। আমি বরাবরই ছোট থেকে ট্রাই করি সবাইকে সম্মান করার, এবং উনি যেটা আমাকে শিখিয়েছে এটাও আমার একটা শিক্ষার অংশ। আমি ওনার থেকে একটা শিক্ষা পেলাম যে বাংলাদেশ চলচ্চিত্রে তোমাকে অনেক ভালো হয়ে থাকতে হবে, যেখানে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। সো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের একটা ভালো মেয়ে হয়ে থাকতে পারি চলচ্চিত্রে, এবং 8-10টা অ্যাক্ট্রেসদের মতো যেন আমি বাজে আচরণ না করি। নায়িকা নায়িকা আমার কাছে সবাইকেই গুণী, মানে গুণী মনে হয়।
সুন্দর মনে হয়, কারণ সবাই পরিশ্রম করেই আসে। আমি সবার সাথেই কাজ করব। আর এই জার্নিতে আপনার মানে স্বপ্ন পূরণের আগে এরকম কোন ঘটনা ঘটছে যেটা আপনার স্বপ্ন থেকে দূরে নিতে চাইছেন? আসলে সব জায়গায় পলিটিক্স থাকে। হ্যাঁ, পলিটিক্স সব জায়গায় থাকে, বাধা সব জায়গায় থাকে। বাট আমার মনে হয় যে বাধা পথে আসবে, বাট বাধাকে আমি পিছনে ফেলে আমি আজকে অনন্যা এগিয়ে যাব। আমি বাধাকে বাধা মনে করি না কখনো। প্রত্যেকটা সরি, কোনটা ছিল প্রথম প্রশ্ন আপনাদের? করতে চাইলে তো এখন আমি সবার সাথেই করবো, বাট যদি স্পেশালি করতে হয় তাহলে তো আমি অলরেডি আমার ডিএ তায়েব স্বপ্নের হিরোর সাথে কাজ করেছি, আর আমার দুইজন পছন্দের হিরো শাকিব খান, আমি তার সাথেও করার আমার ইচ্ছা আছে। আর বরাবর সব হিরোই বেস্ট, ভালো, সবাই ভালো। আমি যদি অ্যাক্টিংয়ের দিক থেকে সত্যিই দেখতে চাই তাহলে শাবনূর ম্যাম, ওনার অ্যাক্টিং তো আমাদের বাংলাদেশে আসলে ওনার উপর দিয়ে কেউই হয় না। তো ওনার অ্যাক্টিং আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি চাইলে তার মতো তো কখনোই হতে পারবো না, বাট তাকে ফলো করি। আসলে একজনই শাবনূর থাকবে, দুই পিস কখনো হওয়া সম্ভব না, আমার মনে হয় না।